हाय फ्रेंड, वेलकम टू रॉय कोचिंग सेंटर दुर्गापुर। আমি অভিজিৎ রায়। আমরা আগের দিন টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট ক্লাস করেছিলাম, যেখানে আমরা একটা সূত্র বা ফর্মুলা আমরা দেখেছিলাম যে কি ওটা আমি আজ একটু হালকার উপর রিভাইজ করে দিই। যে আমাদের স্পিড কি হয়, সবসময় টাইমের ইনভার্সলি হয়। ঠিক আছে, স্পিড যদি বাড়ে টাইম হচ্ছে আমার কমবে, এটা আমি বুঝেছিলাম। আর আমার মেন সূত্র কি ছিল? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা আমার মেন ফর্মুলা ছিল। এটা থেকে আমি কি পেয়েছিলাম, যদি আমার ফার্স্ট স্পিড S1 ধরে নিই, সেকেন্ড স্পিড আমি S2 ধরে নিই, তাহলে আমার টাইম কি হবে? ইনভার্স হয়ে যাবে, মানে T2/T1। এই সূত্রটা থেকে আমরা ম্যাথ করেছিলাম। ফার্স্ট কনসেপ্ট আমাদের এইটুকু করেছিলাম ফার্স্ট ক্লাসে। তাহলে আজ কি করব? সেকেন্ড আজকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, যেটা হচ্ছে এভারেজ স্পিডের ওপর। এইটার ওপরও অঙ্ক আছে, ঠিক আছে? এভারেজ স্পিড এইটা আমাদের, এর ওপর আমাদের অঙ্ক আসে কিভাবে। আমি এটা নর্মাল, যদি এভারেজ স্পিডের আমি একটা ফর্মুলাটা বলে দিই, তাহলে এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এইটুকু আমাদের বুঝতে হবে। আমাদের কি, যদি এইটা আমাদের একটা দূরত্ব, ডিস্টেন্স, এই ডিস্টেন্সে আমি বলে রাখলাম যে এটা ধরে রাখলাম আমি, ডিস্টেন্সটা আমার ধরে রাখলাম, কি বলবো, এস আর এইচ ডিস্টেন্স, এটা আমার টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, এই ডিস্টেন্সটা দুই ব্যক্তি, একজন হচ্ছে এদিক থেকে এ ব্যক্তি কভার করছে, একজন ব্যক্তি এ স্পিড এত কিমি পার আওয়ারে কভার করছে, আর এই দিক থেকে আরেক ব্যক্তি কি করছে, বি কিমি পার আওয়ারে কভার করছে। তাহলে ডিস্টেন্সটা কভার করতে আমার টোটাল স্পিড মানে এভারেজ স্পিড কত হবে, এইটার উপর আমাদের কনসেপ্ট। তাহলে আমি এটা কি করব, আমি এইটুকু মুছে দিচ্ছি। বললাম, যখন আমার একটা নির্দিষ্ট দূরত্ব, মানে ফিক্সড দূরত্ব, যেটা বা সাইড থেকে, ধরো লেফট সাইড থেকে কভার করছে এ যে কোনো একটা গতিবেগে, আর উল্টো দিক থেকে কভার করছে বি যে কোনো একটা গতিবেগে, তাহলে আমাদের এভারেজ স্পিড কীভাবে বার করবো, আর এই সূত্রটা আমার কিভাবে আসছে? আমি ধরে রাখি এভারেজ স্পিড ইকুয়াল টু, আমি কি জানি, স্পিড ইকুয়াল ডিস্টেন্স ইকুয়াল টু, যদি আমার স্পিড ইন্টু টাইম হয়, তাহলে স্পিড ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই টাইম হবে, এইটুকু আমি জানি। তাহলে আমি এভারেজ স্পিড বার করছি। ডিস্টেন্স কত আমার? ডিস্টেন্স আমার, একটা জিনিস দেখো, ডিস্টেন্স আমার কত হচ্ছে? ডি হচ্ছে। এবার যদি এখান থেকে এ শুরু করলো, গেল, আবার বিপরীত দিকে ফিরে আসলো, তাহলে কত হচ্ছে ডিস্টেন্সটা? প্রথম ডি গেল, আবার ব্যাকে ডি আসলো, তাহলে টোটাল ডিস্টেন্স কত? 2D হচ্ছে। টোটাল ডিস্টেন্স যদি আমি, এখানে আমার সূত্রটা কি ছিল, যে এভারেজ স্পিডের এইটার সূত্র কি ছিল? এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত হচ্ছে? এটা যদি ডি হয়, প্রথম ডি গেল, আবার ঘুরে ডি আসলো, তাহলে টোটাল কত হচ্ছে? 2D। বা আমি বলতে পারি এ এই দিক থেকে ডি গেল, বি এদিক থেকে ডি অবধি আসলো, তাহলে টোটাল ডিস্টেন্স আমার কত? 2D হয়ে গেল। এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। টোটাল টাইম কি? আমার ডিস্টেন্স ইকুয়াল টু, যদি স্পিড ইন্টু টাইম হয়, তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? এ এই দিক থেকে যে যাচ্ছে, তো এই দিক থেকে এর স্পিড কত?
কিমি পার আওয়ার। তাহলে আমি এইখানে ডিস্টেন্সটা আমার কত, ডি। এ তো একটা এখান থেকে এতটা পূরণ করছে, তাহলে এর ডিস্টেন্স কত, ডি করলাম বাই ডিস্টেন্স হয়ে গেল টাইম কত হচ্ছে, সরি স্পিড। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড কত হচ্ছে আমার, স্পিড হচ্ছে আমার বলে দিয়েছে এত এ কিমি পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে আমার এ হয়ে গেল প্লাস দুজনের আবার ডিস্টেন্স ডি, এই দিক থেকে আসছে বি কিমি পার আওয়ার। তাহলে এরও হচ্ছে বি হয়ে গেল, এইটুকু মুছে দিলাম। এইবার আমি এইখান থেকে কী বার করতে পারবো, এইটাকে যদি লসাগু করি তাহলে আমার কি আসছে, এইটাতেও 2D আসছে, এইটাকে লসাগু করলে আমার এ বি লসাগু হলো, এইদিকে হচ্ছে আমার এডি প্লাস বিডি হয়ে গেল। এইটা থেকে আমি কি আসছে 2D, ডি যদি আমি এডি প্লাস বিডি, এটা আমি এত কিন্তু ভেঙে করতে হবে না, এটা আমি কীভাবে মানে একটা এভারেজের ডাইরেক্ট সূত্র বেরাচ্ছে, আমি শুধু সেটার একটা ডিসক্রাইব করছি যে যাতে লোকের মাথায় থেকে যায়, কারণ অনেক সময় কি হয় সূত্রটা ভুলে যাই, সেই কারণে কিভাবে আমার সূত্রটা বার হচ্ছে আমি সেইটুকু একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 2D আসলো, ডি যদি আমি কমন নিই তাহলে কি আসছে এ প্লাস বি বাই এ বি। তাহলে এই এ বিটা তো ওপরে চলে যাচ্ছে, এই বিটা ওপরে চলে যাচ্ছে, তাহলে নেক্সট কি হচ্ছে এইখানে করি 2D ইন্টু এ বি বাই টি বাই হচ্ছে আমার ডি এ প্লাস বি। তাহলে কি আসছে এই ডি কেটে গেল, তাহলে মেন সূত্র আমার কি আসছে, এইটুকু মুছে দিলাম। মেন আমার ফর্মুলা কি আসছে, মেন ফর্মুলা আসছে আমার 2AB বাই এ প্লাস বি। এইটা হচ্ছে সেইটা, এই সূত্রটা কিন্তু এভারেজ স্পিড, এই সূত্রটা এভারেজ স্পিডের সবার কিন্তু জানা প্রশ্ন, যে মানে এভারেজ স্পিড চাইলে আমি কি করব 2AB বাই এ প্লাস বি, কিন্তু কিভাবে আসলো অনেক সময় আমি এই সূত্রটা ভুলে যাই, তখন আমার কি হয়, তখন মাঝে মাঝে ভাবে যে আমার 2A প্লাস বি বাই এ বি, না 2AB বাই এ প্লাস বি, না 2AB বাই এ মাইনাস বি, এরকম কনফিউজ হয়। যখন আমি কনফিউজে থাকবো তখন আমি এরকম করে ডিসক্রাইব করে হালকা দেখে নেব, এমন কিছু টাপ না, কীভাবে আসলো সূত্রটা আমি পুরো ক্লিয়ার করে দিলাম, এইটা আমার মেন সূত্র, ব্যাস আমার এভারেজ স্পিডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আমি সূত্রটা পেলাম। ঠিক আছে, এইবার আমি ম্যাথে ফিরে আসছি যে কি কি এই টাইপের এইখানে কেমন কেমন ম্যাথ আসে, এটা পুরোটা মুছে দিলাম। তাহলে আর এইটা আমাকে জেনে রাখতে হবে, এই এভারেজ স্পিডটা আমার কখন প্রযোজ্য হবে, যখন কনস্ট্যান্ট ডিস্টেন্স থাকবে, কনস্ট্যান্ট ডিস্টেন্স থাকবে, মানে ডিস্টেন্সটা আমার সেম থাকবে। আর কি, আর গতিবেগ যখন দুটো আলাদা আলাদা থাকবে, মানে স্পিড আমার আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা স্পিড হচ্ছে আমার আলাদা আলাদা থাকবে, তখন হচ্ছে আমি এই সূত্রটা প্রযোজ্য করতে পারবো, তাছাড়া কিন্তু আদারওয়াইজ আমার এই সূত্রটা প্রযোজ্য হবে না। এইটুকু আমাকে মাথায় রাখতে হবে, কখন আমি বুঝবো যে আমার এভারেজ স্পিড কাজে আসবে, যখন আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে কিন্তু স্পিড আমার দুটো আলাদা আলাদা দেওয়া থাকবে। তাহলে আমি অঙ্কে আসছি, বলছে রিয়া 40 কিমি পার আওয়ার গতিবেগে স্কুলে যায় ও 60 কিমি পার আওয়ার গতিবেগে ফিরে আসে। মানে ধরো এইটা ওর বাড়ি, এইটা হোম বাড়ি, এখান থেকে যাচ্ছে স্কুল, ডিস্টেন্সটা একই তো, এই কিমি আওয়ারে 40 কিমি পার আওয়ারে সে যাচ্ছে, আর এই দূরত্বটাই আবার সে 60 কিমি পার আওয়ারে ফিরে আসছে। তাহলে কি চেয়েছে, তাহলে তার গড় গতিবেগ কত, মানে এভারেজ স্পিড চেয়েছে, এভারেজ স্পিড। তাহলে আমি বুঝে গেলাম, আমাকে আর ওরকম ভেঙে করার দরকার নেই, কীভাবে কী ফর্মুলা আসছে, আমি ডাইরেক্ট করব কি 2 ইন্টু
এ বি বাই এ প্লাস বি। এখানে এ কি, এ একটা আলাদা স্পিড, বিও একটা আলাদা স্পিড, ঠিক আছে। তাহলে আমি এখানে মান পুট করি, 2 × 40 × 60, আর এ প্লাস বি এই দুটোর যোগফল 100, 0 0, তাহলে 4 6 24 দুগুণে 48, 48 কিমি পার আওয়ার এভারেজ স্পিড। ও 48 কিমি পার আওয়ারে ফিরে, মানে টোটাল গড় গতিবেগটা হচ্ছে তার 48 কিমি পার আওয়ার। এরকম টাইপের নর্মাল ম্যাথ আসে। আরেকটা দেখি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে। বলছে রাহুল, এই একটা অঙ্ক আগেই বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এই অঙ্ক কিন্তু আসে, হ্যাঁ। আর খুব সোজা অঙ্ক, কিন্তু পড়লে মনে হবে যে খুব টাফ অঙ্ক। কিভাবে অঙ্কটা করতে হবে দেখাচ্ছি। বলছে রাহুল 20 কিমি পার আওয়ার গতিতে কার্যালয়ে যায়। এইটা আমি ধরলাম গতিতে এইটা হচ্ছে আমার হোম, এখান থেকে কার্যালয়ে যাচ্ছে, অফিস যাচ্ছে, অফিস যাচ্ছে। এই দূরত্বটা ও কি করছে, 20 কিমি পার আওয়ার, 20 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে। আর কি 10টার সময় পৌঁছাচ্ছে। এইখানে যখন পৌঁছাচ্ছে সে 10টার সময় পৌঁছাচ্ছে, 10টা AM করে দিই, 10টা AM পৌঁছাচ্ছে। এইবার বলেছে কি, বলছে পরের দিন, নেক্সট দিন কি করছে ও, গতিবেগটা আরেকটু বাড়ালো, 30 কিমি পার আওয়ার। নেক্সট দিন ও যাচ্ছে 30 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে। সে কি করছে, 9টার সময় পৌঁছে যাচ্ছে, 9 AM পৌঁছে যাচ্ছে। প্রথম দিন 20 কিমি পার আওয়ার গতিবেগে গিয়ে 10টার সময় পৌঁছাচ্ছে, পরের দিন 30 কিমি পার আওয়ার গতিবেগে গিয়ে 9:30টার সময় পৌঁছাচ্ছে। বলছে কিন্তু সে 9টার, কিন্তু সে না, পরের দিন 8টার সময়, সরি 8টার সময় পৌঁছাচ্ছে, এটা 8টার সময় পৌঁছাচ্ছে। বলছে কিন্তু সে 9টার সময় পৌঁছাতে চায়, তাহলে তার গতিবেগ কত। সে অ্যাকচুয়াল টাইম এই দুটোর মিডিলটা পৌঁছাতে চায়, 9টা AM পৌঁছে যায়। কখনো বলবে 9:30 AM পৌঁছাতে চায়, কখনো বলবে 9:15 AM পৌঁছায়। কীভাবে হবে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 10টা আর 8টার মিডিল কত, 9টা AM, যেটা আমার চেয়েছে, ঠিক আছে। তাহলে কি, এইটা যদি 10টা AM হয় আর এইটা যদি আমার 8টা AM হয়, এই দুজনের ডিফারেন্স কত, 9 AM। মানে কি, আমার এই গড় মিডিলটাতে আমাকে যেতে হবে, এইটুকুতে আমাকে বুঝে নিতে হবে যে এইটা আমার গড় গতি চাইছে। তাহলে এই মিডিলটাতে আমাকে যেতে হবে। এই মিডিলটা যাওয়া মানে কি, আমি এইটার গতিবেগ নেবো, এইটার গতিবেগ নেবো। তাহলে কি হচ্ছে, 2 × 20 × 30 বাই 50, 0 0 6, তাহলে 6 দুগুণে 12 দুগুণে 24। এই গতিতে গেলে আমি 9টায় পৌঁছাবো, 9টা AM পৌঁছাবো, ব্যাস। 24-এ গেলে 9টা, কিন্তু আমাকে যদি এখানে তো দিচ্ছে 9টা AM পৌঁছানোর, কিন্তু যদি বলে দিত 9:15 AM বা 9:30 AM, তাহলে আমি কিভাবে করতাম। দেখো একটা জিনিস, যদি আমাকে এখানে বলে দিত 9:30, তাহলে আমি কি করতাম, আমাকে তো ফার্স্ট আমি 9:30 কীভাবে অর্ধেক পাবো, 10টা দিয়েছে আর 8টা দিয়েছে, আমি এখানে 9:30 পাবো না। তাহলে আমাকে ফার্স্ট বের করতে হবে এই 9টা। যদি 9টা পেয়ে যাই, তাহলে 9:30 কার কার মিডিল হচ্ছে, 10টা AM, 10টা AM আর 9টা AM এর মিডিলে হচ্ছে 9:30। তাহলে এই 9:30টা আমি বের করতে পারবো। তখন আমার 10টার গতি কত, 10টার গতি হচ্ছে আমার 20, আর 9টার গতি কত 24, দুটো গতিবেগ পেয়ে গেলাম। তাহলে আমি গড় গতিবেগ এই 9:30 পেয়ে যাব। যদি আমাকে অঙ্কে বলে দিত 9:15 AM, তখন আমি কি করতাম, 9:15 মানে কত, এই 9টা AM, 9টা AM আর 9:30 AM, এই দুটোর মিডিল আমি 9:15 AM পেয়ে গেলাম। এরকম করে আমাকে করতে হবে। কিন্তু আমাকে বেশ, যখন 10টা আর 8টা দেবে, তখন আমাকে খুব বেশি হলে 9:30 দেবে, 9:15 দেবে না। কারণ 9:15 দিলে আমাকে 3বার ক্যালকুলেশন করতে হয়। প্রথমে 10টা থেকে 8টা অবধি
8টার মিডিল গড় মানে 9টা বের করতে হবে, 9টা থেকে আর 9টা আর 10টার মধ্যে মিডিল গড় আমাকে 9:30 বের করতে হবে, তারপরে 9:30 আর 9-এর মিডিল গড় আমাকে 9টা 15 বের করতে হবে। 3বার ক্যালকুলেশন অঙ্কে খুব কম দেবে, ম্যাক্সিমাম হয়তো আমাকে টাপ করার জন্যে 9:30 দিতে পারে, তার বেশি আমাকে দেবে না। তাও আমি 9:15টাও দেখিয়ে দিলাম, এইভাবে করতে হবে। এই প্রসেসের অঙ্কগুলো আমাকে সবসময় এরকম করতে হবে যখন টাইমের দিয়ে দেবে। আর অঙ্কে কখনো এরকম দেবে না যে 9টার এই 10টা আর 8টা দিয়েছে, আমাকে বলে দেবে না যে কখনো যে 9:10 বের করো বা 9:05 পৌঁছাতে হবে, এরকম দেবে না, এই মিডিল গড়েই দেবে, অঙ্কের নিয়মই এটা। তাহলে তারপরে এই দুটো মানে আমার এভারেজ স্পিডের ওপর আমার এইটুকুই অঙ্ক, মানে কঠিন বললে সেকেন্ড অঙ্কটা এরকম আসে, আর নর্মাল অঙ্ক বললে আমাকে ফার্স্ট আমি যেটা দেখালাম যে একটা নির্দিষ্ট দূরত্ব একটা গতিবেগে যাচ্ছে, অন্য একটা গতিবেগে ফিরে আসছে, তাহলে তার গড় গতিবেগ কত, এই 2 টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের এভারেজ স্পিড হয়ে গেল। তাহলে আমরা কি দুটো কনসেপ্ট শিখলাম এখনো পর্যন্ত। এক হচ্ছে S1/S2 ইকুয়াল টু T2/T1। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড কনসেপ্ট কি, এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডাইরেক্ট সূত্র বললে কি হবে, এভারেজ স্পিডের 2AB/A+B। থার্ড কনসেপ্ট, এবার আমি থার্ড কনসেপ্টে চলে যাচ্ছি। থার্ড কনসেপ্টে আমার কি বলছে যে সাপোজ একটা দূরত্ব আমার ডি দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমার দুটো কনসেপ্ট একসাথে মানে ক্লিয়ার হবে। একটা হচ্ছে টাইম, বলে দিচ্ছি টোটাল টাইম, আরেকটা টি হচ্ছে টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স, এই দুটো অঙ্ক কখনো আমার অঙ্কে বলে দেবে যে টোটাল টাইম এত আছে, কখনো অঙ্কে বলে দেবে টোটাল মানে টাইম ডিফারেন্স আমার এত। মানে কি বলতে ধরে রাখি যে এইটা ধরো হোম, এইটা আমার স্কুল, ঠিক আছে। এইবার বলে দিল যে কোনো একটা গতিবেগে কোনো একটা মানুষ একটা ধরো আমি বলছি যে আমি এ গতিবেগে স্কুল যাচ্ছি আর বি গতিবেগে ফিরে আসছি। টোটাল এই যাওয়া আসাতে টোটাল টাইম লাগছে আমার, টোটাল টাইম লাগছে সামথিং একটা এক্স ঘন্টা বা এক্স টাইম, এক্স মিনিট, যাই হোক। তাহলে আমার কি হবে, তখন আমাকে বলে দেবে ডিস্টেন্স, তাহলে এইটার ডিস্টেন্স কত, ঠিক আছে। এই টাইপেরই অঙ্ক আসে। এটা আবার যখন আমি অঙ্কর সূত্রটা কিভাবে আসছে একটু ডেসক্রাইব করছি, তাহলে ক্লিয়ার হবে। দেখো আমি তো নর্মাল, আমার কিন্তু মেন সূত্র আমাকে সবসময় মনে রাখতে হবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বা টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এই তিনটে সূত্র দিয়ে আমার কিন্তু যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আমি বলছি যে আমার টোটাল ডিস্টেন্স কত, ডি, এইটা আমার হোম, এটা আমার স্কুল, ঠিক আছে। এইবার আমার ডিস্টেন্স এটা তো, তাহলে আমি কি করব, আমাকে বের করতে হবে কি, যে আমাকে এখানে বের করতে হচ্ছে টাইম, টোটাল টাইম দিয়ে দিয়েছে, মানে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। টোটাল টাইম আমাকে ম্যাথে দিয়ে দেবে যে টোটাল টাইম একটা, তাহলে কি হবে, টোটাল টাইম ইকুয়াল টু কি, আমি আগে এখানে লিখে রাখি টোটাল টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমার ডি আছে ডিস্টেন্স, স্পিড কত, এইটা আমার এ, এইটা আমার বি। স্পিড কত, প্রথম স্পিডটা হচ্ছে আমার এ, প্লাস দুজনের যোগফল, তো টোটাল টাইম বলেছে। আবার পরেরটা হচ্ছে এই দিক থেকে এইটা আসছে, সেই সেম ডিস্টেন্স ডি, আর স্পিড কত আমার বি। তাহলে কি আসছে, লসাগু করলে আমার এ বি, তাহলে বিডি প্লাস এডি। যদি আমি এখানে আমি ডি কমন নিই, তাহলে এ প্লাস বি বাই এ বি। এইবার দেখো এইটা ইকুয়াল টু টি, কিন্তু আমাকে টোটাল টাইম দিয়ে দেবে, আমাকে ডিস্টেন্স বার করতে হবে, মানে এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমি কি পাবো, এ বি বাই এ প্লাস বি ইন্টু
টি। ডিস্টেন্স ইকুয়াল টু আমি এটা পাবো তো, কারণ টিটা আমার এদিকে চলে আসছে গুণে, আর এ বি আমার ওপরে চলে যাচ্ছে, তাহলে কি আসছে ডিস্টেন্স, এই ডিটা আমার এখানে চলে আসছে, তাহলে ডি ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি ইন্টু টি। আমার এইভাবে কিন্তু যদি আমি কখনো, আমি কেন মানে সূত্রটাকে এতটা ডেসক্রাইব করছি, একটাই আমার মানে মতলব বলতে পারো, কারণ হচ্ছে কখনো যদি আমি এই সূত্র ভুলে যাই, আমি ডাইরেক্ট তখন আমাকে একটু ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে। আমি চাইবো সবসময় যেন সূত্র মনে থাকে, আর কোন সূত্রটা কখন অ্যাপ্লাই হচ্ছে সেটাও যেন মনে থাকে। যদি কখনো বাই চান্স ভুলে যাই, তখন যাতে আমি এই ডাইরেক্ট আমার কনসেপ্ট থেকে কিভাবে টাইম ডিস্টেন্স স্পিডের মেন সূত্র থেকে কিভাবে কনসেপ্টে আমি অঙ্ক করতে পারবো, সেটা আমি করতে পারবো। আর যখনই আমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, অটোমেটিক আমি এই সূত্রটাও মনে পড়ে যাবে, তখন আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। আমার কারণ হচ্ছে মানে আমি এতটা ডিটেলসে বোঝাচ্ছি একটাই কারণে, যাতে কেউ সূত্রটা না ভুলতে পারে। তাহলে আমার মেন সূত্র কি থাকলো, এ বি বাই, তাহলে আমি এখানে কি বলতে পারি, যদি আমি এরকম করে এ বি বাই এ প্লাস বি ইন্টু টি আমার মনে না থাকে, তখন আমি কি করব, এরকম করে সূত্র মুখস্থ করবো, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড প্রোডাক্ট বাই দুটো স্পিডের সাম ইন্টু টাইম, টোটাল টাইম। এটা হচ্ছে টোটাল টাইম, টোটাল টাইম। তাহলে কি স্পিডের প্রোডাক্ট মানে কি গুণ, মানে আমাদের দুটো স্পিডের দুটো গতির গুণফল বাই দুটো গতির যোগফল ইন্টু টোটাল টাইম। তাহলে আমি ম্যাথে আসছি, টোটালটা মুছে দিলাম। কি বলছে, বলছে রামু 24 কিমি পার আওয়ার গতিতে নিজের স্কুলে যায়। এইটা তার ঘর, এখান থেকে স্কুল যাচ্ছে। বলছে কি 24 কিমি পার আওয়ার, 24 কিমি পার আওয়ার। অঙ্ক করার সময় টাইম ডিস্টেন্স আর স্পিডের অঙ্ক বা যখন রেল করাবো, এগুলো সবসময় এরকম করে ছবি এঁকে নেবে, তাহলে ক্লিয়ার হবে। যাচ্ছে, ও 30 কিমি পার আওয়ার গতিতে ফিরে আসছে। বলছে 30 কিমি পার আওয়ার গতিতে সে ফিরে আসছে। বলছে যদি মোট যাত্রাতে মানে যাওয়া আর আসাতে, মোট যাত্রাতে তার 1 ঘন্টা 48 মিনিট, মানে কি মোট যাত্রা মানে টোটাল টাইম 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 48 মিনিট সময় নেয়, তাহলে ঘর থেকে স্কুল যেতে, ঘর থেকে স্কুলের দূরত্ব কত, মানে এই ডিস্টেন্সটা কত, এই যেটা আমি বলেছিলাম। তাহলে ডিস্টেন্স আমার কি, আমি আগে টাইমটাকে, এইটাকে সবসময় আমাকে মনে রাখতে হবে যে টাইম, টোটাল টাইমটা বলেছি, এটা হচ্ছে আমার কি সবসময় আওয়ারে নিয়ে আসতে হবে, ক্যালকুলেশন সোজা হবে। আমি কেননা আমি মিনিটে নিয়ে গেলে আমার ক্যালকুলেশন বেড়ে যাবে, সেকেন্ডে নিয়ে গেলে আরও বড় সংখ্যা হয়ে যাবে, মানে ক্যালকুলেশনের জন্য আমি আওয়ারে নিয়ে আসবো। তাহলে 1 ঘন্টা মানে 1 প্লাস 48 মানে কত, 48/60 মানে 3 4 বারং 48, 5 বারং 60, 4 বারং 48, 5 বারং 60 মানে কত, 9-এর 5। এইটা হচ্ছে আমার আওয়ার, টোটাল টাইম। তাহলে আমি এবার ডাইরেক্ট সূত্র বসাই, এ ইন্টু বি মানে কত, 24 ইন্টু 30 বাই 24 ইন্টু 24 প্লাস 30-এর যোগফল 54 ইন্টু 9/5। তাহলে 9, 6 নং 54, 6 দিয়ে 5, 5 দিয়ে 5 মানে 24 কিমি পার, এই সরি 24, এটা ডিস্টেন্স বার করছি, 24 কিমি, 24 কিমি। তাহলে আমার ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে, 24 কিমি। এই টোটাল ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আমার 24 কিমি। এই হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে। আমি এটা একটু ভালো করে দেখে নাও কিভাবে আমি করলাম। এটা হচ্ছে আমার এ গতিবেগ, এটা আমার বি গতিবেগ, দুটো গতির প্রোডাক্ট মানে গুণফল বাই দুটো গতির যোগফল মানে 54, দুটো গতির যোগফল 54 ইন্টু টোটাল টাইম। তাহলে আজ আমরা দুটো কনসেপ্ট ক্লিয়ার করলাম। ফার্স্ট হচ্ছে এভারেজ স্পিডের ওপর, সেকেন্ড হচ্ছে টোটাল টাইমের ওপর। নেক্সট দিন আমরা টাইম ডিফারেন্সের ওপর ক্লিয়ার করব কনসেপ্ট। প্রতিটা কিভাবে সূত্রগুলো বা ফর্মুলা বলো যে আসছে, আমি আগে সেটা পুরো ক্লিয়ার করব, নেক্সটে হচ্ছে সেই সূত্রটা থেকে আমি ম্যাথ করাবো। তাহলে কি টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিডের ওপর কোনো ম্যাথ
আমি মানে বলছি যে যে কোনো ম্যাথ তুলে নাও, এই প্রসেসের বাইরে ম্যাথ আসবে না। যত টাফই হোক, আমি এইভাবে করলে আমার কোনো ম্যাথ আটকাবে না। টাইম, ডিস্টেন্স আর স্পিডের খুব সহজভাবে অঙ্কগুলো করা যাবে। শুধু কিভাবে কোন অঙ্কতে আমার কি প্রসেস বা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেইটুকু আমাকে বুঝে নিতে হবে। আর সেই বোঝার জন্য আমি এতটা সূত্রটাকেও আমি ডেসক্রাইব করছি যে কিভাবে সূত্রটা আসছে আর কখন কি বললে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে সবাই এটুকুই বলবো যে যদি ভিডিওগুলো আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যত পারো বন্ধুদের শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখতে আরও সুযোগ পায়। আর যত এই ভিডিওটা দেখার সুযোগ পাবে তত আরও যখন কেউ সার্চ করবে চ্যানেলটা অটোমেটিক সবার আগে আসবে। এই জন্যে বলবো বারবার যে ভিডিওটাকে তত বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।